লোকটা হঠাৎ তার গেঞ্জি তুলতেই অবাক। কি পেটের চামড়া সাপের খোলসের মতো হলো কি করে? সে জোরে ঘষে কিন্তু তা উঠে না। মনে হলো যেন চামড়ার ভেতর থেকে জন্ম নিয়েছে, কিন্তু সে জানতেও পারল না কি করে, কারণ এটা তার নিজের করা পাপের ভয়ঙ্কর প্রতিশোধ। আসলে সে দুদিন আগেই কোথা থেকে একটা কালো ছোট সাপ ধরে এনেছিল। নিজেকে শক্তিশালী করার জন্য সাপের স্যুপ খাবে, কিন্তু তার মেয়ে সাপটাকে বাঁচাতে চেয়েছিল। চুপি চুপি তুলে নিয়ে বলেছিল, পালাও, এটা তোমার জন্য বিপজ্জনক। ঠিক তখনই বাবা দেখে ফেলে। রাগে চিৎকার করে, আমার সাপ ছাড়বি তুই? এত সাহস! মেয়েটার কান্নায় বাবার মন ভিজল না। শেষে মেয়ের সামনে সাপটাকে দুটুকরা করে ফেলল বাবা, আর রক্ত ছিটকে পড়ল তার মুখে। মেয়ের মনে জন্ম নিল এক অন্ধকার প্রতিশোধের বীজ, আর দেওয়ালে দেখা গেল সাপের প্রতিছবি। একদিন বাবা জুয়া হারার পরে স্ত্রীর শেষ বালাটাও বেচে দিতে যায়। মেয়ে বাধা দিতেই সে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পিটিয়ে প্রায় অজ্ঞান করে দিল। মেয়ে কাঁদতে কাঁদতে মায়ের জন্য ওষুধ আনতে দৌড়ালো। ওষুধের দোকানের মালিক দানে মুখ করে ওষুধ দিল, টাকা পরে দিও। কিন্তু লোকটা বাড়িতে ঢুকেই উল্টো চিৎকার করলো, এই টাকার ব্যবস্থা করেছিস কিভাবে? ওই বুড়ো দোকানদারের সঙ্গে যাসনি তো? মা মেয়ে প্রতিবাদ করলো। সে জোর করে মেয়েকে টেনে নিয়ে যাচ্ছিল ঋণ শোধ করতে। মা চিৎকার করে বলল, তুই এর শাস্তি পাবি, খারাপ লোক। ওই রাতেই লোকটা তার প্রেমিকার সাথে শোয়ার পরে হঠাৎ বুকের ভেতর কিছু একটা নড়াচড়া অনুভব করলো। চুলকানি, ব্যথা। কি সাপের খোলসের মতো চামড়া ফেটে উঠেছে কেন? তার বুকের ভেতর যেন কিছু হামাগুড়ি দিচ্ছে। প্রেমিকা হাসছে। তবে কি প্রতিশোধ শুরু?